সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত। আজ আমরা এখানে দেশীয় গণনার রীতি এবং আন্তর্জাতিক গণনার রীতির মধ্যে যে মিল বা অমিল এই সম্পর্কে একটু আলোচনা করব। দেশীয় গণনার ক্ষেত্রে আমরা যে এককগুলি ব্যবহার করি সেটা একক, দশক, শতক, হাজার। এখানে প্রতিটা ধাপে একটা করে ঘর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ একটা করে শূন্য বৃদ্ধি পেয়েছে। একক, দশক, শতক, হাজার। আন্তর্জাতিক গণনার ক্ষেত্রে একইভাবে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার পর্যন্ত আমাদের দেশীয় গণনার সাথে মিল আছে। অর্থাৎ এখানেও প্রতিটা ধাপে একটি করে ঘর বৃদ্ধি পেয়েছে বা একটা করে শূন্য বৃদ্ধি পেয়েছে। দেশীয় হিসাবের ক্ষেত্রে হাজারের পরে আমরা ব্যবহার করি অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেশীয় হিসাবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রতিটা ধাপেই একটি করে ঘর বৃদ্ধি পেয়েছে বা একটি করে শূন্য বেশি দিতে হয়েছে। পক্ষান্তরে অযুত এবং নিযুত এই দুইটা একক আমরা কথায় আছে কিন্তু কাজে নেই, অর্থাৎ এর কোনো ব্যবহার হয় না। ব্যবহার শুধু লক্ষ এবং কোটি। সেই ক্ষেত্রে হাজার অপেক্ষা দুইটা শূন্য বেশি দিলে আমরা লক্ষ পাই এবং লক্ষ থেকে আবার দুইটা শূন্য বেশি দিলে কোটি পাই। এটাই আমাদের দেশীয় হিসাব বা গণনার রীতি। আন্তর্জাতিক গণনার ক্ষেত্রে আমরা দেখেছি একক, দশক, শতক, হাজার আমাদের দেশীয় গণনার সাথে মিল আছে। এরপরে মিলিয়ন এবং বিলিয়ন। তাহলে মিলিয়ন হাজার অপেক্ষা তিনটে ঘর বেশি, অর্থাৎ তিনটে শূন্য দিলেই আমরা হাজারের পরে মিলিয়ন পাচ্ছি। এরপর বিলিয়নের ক্ষেত্রে আরও তিনটা শূন্য বেশি, অর্থাৎ তিনটে ঘর অতিরিক্ত দিলেই আমরা বিলিয়ন পাচ্ছি। তাহলে আমাদের মূল কথা হলো আন্তর্জাতিক গণনার ক্ষেত্রে হাজারের পরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। যদিও ট্রিলিয়ন ষষ্ঠ শ্রেণীতে আলোচনা নেই, তারপরেও বলে রাখা ভালো যে প্রতিটা ঘরের জন্য, প্রতিটা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন প্রতিটা ক্ষেত্রেই আমরা তিনটে করে ঘর বা তিনটে করে শূন্য অতিরিক্ত দিয়েছি। এটাই আন্তর্জাতিক গণনার রীতি। পক্ষান্তরে আমাদের দেশীয় গণনা যদি আমরা অযুত এবং নিযুত বাদ দেই, তাহলে হাজারের পরে লক্ষ এবং কোটি প্রত্যেকটা ঘরে দুইটা করে শূন্য বৃদ্ধি করতে হয়েছে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি আমাদের দেশীয় হিসাবে দুইটা করে ঘর বৃদ্ধি পায় আর আন্তর্জাতিক হিসাবের ক্ষেত্রে তিনটা করে ঘর বৃদ্ধি পায়। তো এই ভিডিওটা আশা করি যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মায়েরা এই ভিডিও থেকে উপকৃত হবে বলে আমি আশা করি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।